এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে দেব এই ভিডিওতে, যেটি হলো এসএসসির যে এক্সপিরিয়েন্স 10 মার্কস রয়েছে, সেটা নিয়ে তো ভিডিও রয়েছে। তার মধ্যে কলকাতা হাইকোর্ট 10 নম্বর দেওয়ার নির্দেশ দিল, দিয়ে কাউন্সেলিং করাতে হবে, এমন একটি অর্ডার গতদিন হয়েছে। তো পুরো বিষয়টি এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করব, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি খুব একটা সাবস্ক্রাইব করার কথা বলি না, ভালো লাগলে অবশ্যই কেউ না কেউ পাশে থাকবে। তো চলুন আমরা মূল বিষয়ে ফোকাস করি। পারসুয়েন্ট টু দ্য অর্ডার ডেট এপ্রিল 2, 2026, মিস্টার সিং, লার্ন অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য কমিশন হ্যাজ টেকেন নেসেসারি ইনস্ট্রাকশন। এপ্রিল 2, 2026 প্রথম এই মামলাটি কলকাতা হাইকোর্টে জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে লিস্টেড হয়েছিল। অ্যাডভোকেট হিসেবে ডব্লিউবিসিএসএসসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাহুল কুমার সিং। তিনি বিষয়টি বুঝেছিলেন এবং বলেছিলেন যে আমাকে নেসেসারি ইনস্ট্রাকশন নিতে হবে কমিশনের নিকট থেকে। সেই মতো তিনি প্রয়োজনীয় ইনস্ট্রাকশন কমিশনের নিকট থেকে নেবেন এবং যেদিন মামলাটি লিস্টেড হবে সেই দিন তিনি উপস্থাপন করবেন বিষয়টি। সেই তো 1 নম্বর পয়েন্টে সেটাই উপলব্ধ হচ্ছে। হি প্রডিউসেস এ কপি অফ ইনস্ট্রাকশন ডেট এপ্রিল 23, 2026 হুইচ ইজ কেপ্ট অন রেকর্ড। এবং কমিশনের নিকট থেকে ইনস্ট্রাকশন নিয়ে এসে এপ্রিল 23, 2026 একটি ইনস্ট্রাকশন কোর্টের কাছে জমা দেন, কোর্ট সেটি রেকর্ডে রাখেন। 3 নম্বর, ফ্রম দ্য ইনস্ট্রাকশন ইট অ্যাপিয়ার্স দ্যাট, এই ইনস্ট্রাকশনের ভিত্তি করে যে তথ্য উপরে উঠে আসে, দ্য অ্যাভেলেবল রেকর্ডস হুইচ ওয়ার কনসিডারেড বাই দ্য কমিশন, যে তাদের রেকর্ড রয়েছে তারা কনসিডার করেছে, বিবেচনা করেছে কমিশন, দ্যাট দ্য পিটিশনার হ্যাড বিন সার্ভিং ইন দ্য সেইড স্কুল, পিটিশনার সেই স্কুলে চাকরি করতেন ইন দ্য সেকেন্ডারি সেকশনে, হেন্স হি ইজ এন্টাইটেল টু দ্য মার্কস অন অ্যাকাউন্ট দেয়ারফোর ফর আ পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, সেহেতু সেই টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস পেতে পারে, এমনটাই ইনস্ট্রাকশন নিয়ে এসে বলছে। দেখুন, যে ব্যক্তি এই মামলাটি করেছেন সেই ব্যক্তি যে স্কুলে চাকরি করতেন সেটি হচ্ছে স্কুল কমিশনার বা ডিআই দ্বারা অ্যাপ্রুভ স্কুল, এবং স্কুল তাকে নির্দেশ দিয়েছিল এই পরীক্ষায় বসার জন্য। কারণ আপনারা জানেন, যে সমস্ত ব্যক্তিরা তারা বেসরকারি স্কুল, যে মানে ভ্যালিড স্কুলে যদি চাকরি করে থাকেন বা কন্ট্রাকচুয়াল হন, যদি ডিআই দ্বারা অ্যাপ্রুভ থাকেন, তাহলে কিন্তু সেই 10 মার্কসটি পাবেন। এই নিয়ে অনেক বিতর্ক, অনেক কিছু মানে গঙ্গা দিয়ে অনেক কিছু বয়ে গেছে বলা যেতে পারে। তো in view of the stand taken by the commission on the basis of the response from the Chandannagar Municipal Corporation which runs the school, Mr. Singh, learned advocate, appearing on behalf of the commission, তো এই যে কমিশন রেসপন্স করেছিল ফ্রম দ্য চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন যে স্কুলটি রয়েছে, হুইচ রানস দ্য স্কুল, মিস্টার সিং, লার্ন অ্যাডভোকেট, appearing on behalf of the commission, has fairly admitted that the commission will consider the grant of marks, এবং সেই স্কুলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে বা সেই স্কুল যে অ্যাপ্রুভ সেটা প্রমাণ তারা পেয়েছে। সেহেতু যিনি কমিশনের অ্যাডভোকেট ছিলেন তিনি কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং কমিশন বলছে উইল কনসিডার দ্য গ্র্যান্ট অফ মার্কস, তার মার্কসটি 10 মার্কসে দেওয়া যায়। দ্যাট দ্য পিটিশনার ইজ এন্টাইটেল অন দ্য অ্যাকাউন্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট টিচিং এক্সপিরিয়েন্স, এবং পিটিশনারের অ্যাপ্রোপ্রিয়েট টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আ মার্কস হি হ্যাড অবটেইন ইন দ্য ইন্টারভিউ, এবং সেই মার্কসটি, সেই 10 মার্কস তার ইন্টারভিউতে সে পেতে পারত বা পেয়েছিল কিনা সেই বিষয়ে একটা তো ডাউট রয়েছে, পায়নি বলেই সে মামলা করেছে, পেতে পারত। দ্য পিটিশনার উইল বি কনসিডারেড অ্যাফ্রেশ অ্যাজ হি ইজ নাও উইথ ইন দ্য জোন অফ কনসিডারেশন আপন কনসিডারেশন অফ দ্য অ্যাপোসাইড 2 সেটস অফ মার্কস, এই মার্কস তাকে যদি দেওয়া হয় এই 2 সেটস অফ মার্কস, তাহলে কিন্তু সে জোন অফ কনসিডারেশনে চলে আসবে। সেই মার্কসটা তার জন্য কতটা জরুরি, এই 10 মার্কসটা দিলেই জোন অফ কনসিডারেশনে চলে আসবে। দ্য কমিশন ইজ অলসো ডাইরেক্টেড টু টেক ফার্দার স্টেপস upon addition of the aforesaid 2 sets of marks if the petition is found to be eligible, পিটিশনার যদি এলিজিবল হয়, কমিশন অলসো ডাইরেক্টেড টেক ফার্দার সেটস আপন অ্যাডিশন অফ দ্য অ্যাপোসাইড টু সেটস অফ মার্কস, যে 2 ধরনের মার্কস যে তাকে দেওয়া হবে, যদি সে এলিজিবল হয় তাকে সেই মার্কসটুকু দিয়ে যদি এলিজিবল হয় তাহলে তারা অগ্রগতি করবেন, এমনটা বিষয়। দ্য কমিশন ইজ অলসো ডাইরেক্টেড টু ফার্দার স্টেপস আপন অ্যাডিশন অফ দ্য অ্যাপোসাইড 2 সেটস অফ মার্কস ইফ দ্য পিটিশন ইজ ফাউন্ড টু বি এলিজিবল, পিটিশনার যদি তারা দেখে যে এলিজিবল হচ্ছে, তাহলে তারা সেই মার্কসগুলো অ্যাড করার জন্য তারা এগিয়ে যাবে। With the aforestated direction, the writ petition is disposed of. There shall, however, be no order as to cost urgent further. তো এর ফলে যে অর্ডারটি হলো, যে কমিশন এই মার্কসটি যুক্ত করবেন এবং তারা এলিজিবল হলে যে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে, যে কাউন্সিলিং থেকে শুরু করে তাকে নেবেন, এরকম একটি বিষয়। কিন্তু মামলাগুলো ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় কিনা দেখার বিষয়, কারণ এইরকম একটি পরিস্থিতিতে এসে
কারণ নিয়োগ প্রক্রিয়া প্রায় রিকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে অনেকে জয়েন করে গেছে। সেই টাইমে হঠাৎ করে একটি ক্যান্ডিডেট যদি মামলা করে 10 মার্কস নিয়ে আসে, সেখানে কী জটিলতা দাঁড়াবে সেটা কিন্তু কমিশনই জানে এবং আদালত সেই বিষয়টি জানে। সেটা চ্যালেঞ্জ হবে কি না হবে আমরা পরবর্তীতে জানতে পারবো। আর আপনারা তো জানেন যে সরকার পরিবর্তন হয়েছে, সেখানে অ্যাডভোকেটদের প্রচুর পরিবর্তন হবে। কারা কোন প্যানেলে অ্যাডভোকেট থাকবেন সেটা নতুন করে আবার ঠিক হয়ে আসবে। সেই জন্য খুব একটা মামলা কলকাতা হাইকোর্টে এসএসসি মামলা খুব একটা শুনানি হচ্ছে না, হালকা করে শুনানি হচ্ছে। এরকমই আপডেট রয়েছে, আর একাধিক আপডেট তো রয়েছে, পরবর্তীতে আসবে সুপ্রিম কোর্টের মামলা থেকে শুরু করে এসপিআই প্যানেল থেকে। অবশ্যই আপনাদের নতুন নতুন আপডেট দেবো। ধন্যবাদ।